ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ সকালে কি চলছে, ইউনিভার্স কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি আজ সকাল সকাল। এই ব্যক্তি তার নিজের লাভকে তোমার কাছে পুরোপুরি প্রকাশ করতে চায়। মনের ভাবনা, মনের প্রেম, যা ইমোশন রয়েছে এই ব্যক্তি তোমার কাছে প্রকাশ করতে চায়। ইউনিয়ন একদম ফার্স্ট কার্ডই যথেষ্ট পজিটিভ ফ্রেন্ড। তার একটা স্বপ্ন রয়েছে জীবনে, কোনো তার জীবনসঙ্গী এরকম হবে যে তাকে প্রচুরভাবে লাভ কেয়ার করবে। এই ব্যক্তি হয়তো মাঝখানটাতে তোমার সম্পর্ক নিয়ে ব্যক্তি খুব একটা ভালোভাবে দেখছিল না, বা তার মনে হচ্ছিল না, বা ভরসা পাচ্ছিল না এই সম্পর্কে। তো এই ব্যক্তি তার নিজের প্রেম ভালোবাসাকে তোমার সামনে এসে ক্লিয়ার করতে চাইছে ফ্রেন্ড, ক্লিয়ার করতে চাইছে। এবং ইমোশান তার প্রচুরভাবে একটা ওভার ফ্লো করছে, যে সে যে কোনোভাবে তোমার কাছে এসে বলে দিক। এই ব্যক্তি আমি দেখছি ফ্রেন্ড আরও কি এই ব্যক্তির অ্যাকচুয়ালি স্বপ্নটা কি রেখেছে, ড্রিম তার যে একদম এইটাই তো 10 অফ কাপস। তার এটাই স্বপ্ন যে সে তার ফ্যামিলি হবে, বাচ্চাদের নিয়ে সুখে থাকবে, খুশি আনন্দে থাকবে, রামধনুর রঙে রঙিন হয়ে থাকবে তার জীবন। তার কিন্তু স্বপ্ন রয়েছে তার জীবন সঙ্গীকে নিয়ে। প্রত্যেকেই স্বপ্ন দেখে তার জীবন সঙ্গী বা সঙ্গিনী এমন হোক তেমন হোক, তাকে নিয়ে ভালো থাকবে, অনেক কিছু সবাই পজিটিভ স্বপ্ন দেখে, কিন্তু সে স্বপ্নগুলো পূরণ হতে চায় না। হ্যাঁ, এমন কিছু মানুষ আছে স্বপ্ন পূরণ তো দূরে থাক, জীবনটাকে পুরো মরুভূমি বানিয়ে চলে যায়। এই ব্যক্তির স্বপ্ন ছিল, আর সেটা হয়তো প্রথম বুঝতে পারেনি একদম। কারণ না বোঝার পেছনে কারণ রয়েছে। এই ব্যক্তি একাধিক ঘাটে জল খাওয়া প্রাণীর মতো নেচার ছিল, বা এমন হতে পারে একাধিক মানুষের সঙ্গে মেলামেশা করে এই ব্যক্তির একটা যে বিলিভ সিস্টেমটাই এই ব্যক্তি বিগড়ে গিয়েছিল। যেটা তুমি এমন একজন মানুষ এই ব্যক্তির জীবনে আসার পর সেই ভাবনাটাকে ব্রেক করে দাও। তোমার আগে এই ব্যক্তির জীবনে অনেক মানুষ এন্ট্রি নিয়েছিল। এই ব্যক্তি প্রচুর মানুষের পিছু পিছু দৌড়িয়েছিল, এবং সে জায়গায় খুব একটা তার স্থায়ী সম্পর্ক হয়নি। কোনো না কোনো কারণেই সম্পর্ক প্রায় ব্রেক হয়ে যায়। হয়তো একটা সম্পর্ক 5 থেকে 7 মাস কি 1.5 থেকে 2 বছর পর্যন্ত নিয়েছে, এবং সম্পর্ক ব্রেক হয়ে ছেড়ে চলে গিয়েছে। যার ফলে এই ব্যক্তির মনের মধ্যে একটা নেগেটিভ চিন্তাভাবনা তৈরি হয়ে গিয়েছিল যে সম্পর্ক এইভাবে হয় না। কিন্তু তার মনের মধ্যে একটা স্বপ্ন ছিল, কেউ তার জীবনে আসবে, এই সম্পর্ককে ঠিক করে দেবে। আর তুমি তার জীবনে এন্ট্রি নেওয়ার পর তুমি তার জীবনে এন্ট্রি নেওয়ার পর তাকে বুঝিয়েছো যে অ্যাকচুয়ালি সঠিক মানুষ জীবনে এলে সব কিছুই ঠিক হয়ে যায়। এমন ঠিক হবে যে অতীতের 1, 2, 4, 5, 10, 12, 24টা সম্পর্ক কেউ মুছে দিতে পারে। আগামীকে এমন এগিয়ে নিয়ে যাবে যে অতীতের কোনো কথা মনে করার মতো মনে আসবে না। এই ব্যক্তিকে তুমি সেই প্রেম ভালোবাসা দিয়েছিলে, তোমরা কোয়ালিটি টাইম কাটিয়েছো অনেকে, তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা এক্সট্রা ম্যারিড হাজব্যান্ড ওয়াইফ হতেই পারো। বাট এই ব্যক্তিকে তুমি হয়তো ফ্রেন্ড যে তুমি বলেছো এই ব্যক্তিকে যে তুমি কি চাও, কি ব্যাপার, এবং ওই ব্যক্তি হয়তো অনেকের সম্পর্কে বলেছে, কিন্তু তা সত্ত্বেও তুমিও যেন কোথাও একটা ঠিক করে নিয়েছিলে যে ব্যক্তির সঙ্গেই থাকবে, কারণ সে ধরনের কানেকশান তোমার ফিল হতো, এবং এই ব্যক্তিকে বুঝিয়েছ। কিন্তু এই ব্যক্তির যে একটা মানসিকতা তৈরি হয়ে গিয়েছিল, একাধিক মানুষের মেলামেশা করা, সেই যে একটা তার বিলিভ সিস্টেম চেঞ্জ হয়ে গিয়েছিল একটা নেগেটিভে, সেই জায়গাটা তুমি ট্রিগার করে দিয়েছো। মানে ভুল সময়ে সঠিক মানুষ এন্ট্রি নেওয়া। এর ফলে তুমি বুঝিয়েছ যে জীবনটা অ্যাকচুয়ালি কী। তুমি প্রচুর পরিশ্রম করেছো, এই ব্যক্তি তোমার সঙ্গে প্রচুর পরিমাণে খারাপ ব্যবহার করেছে, খাটিয়েছে তোমাকে প্রচুর, কি তোমার উপরে প্রচুর টর্চার করেছে এই ব্যক্তি, কিন্তু তুমি ছিলে হাই প্রিস্টেস এনার্জির একজন মানুষ।
একটা সময় তুমি মানসিকভাবে চাপে পড়ে যাও, কারণ এই সম্পর্কে কেবল তুমি নিজেই দেখতে পাচ্ছ যে পুরোটাতে তুমি পরিশ্রম করে যাচ্ছ। আর একটা সময় এই ব্যক্তির একটা ডেভিল রূপকে তুমি সামনে দেখতে পেলে, তারপর কিন্তু প্রচুর ফাইট হয় যে সম্পর্কের স্থায়িত্বকে নিয়ে। তুমি চাইছিলে এই সম্পর্ক ঠিকভাবে হয়ে যাক এবং এই সম্পর্ক মানিয়ে নিক, বাট এই ব্যক্তি তোমাকে বাদ দিয়ে অন্য কোনো মানুষের পিছু পিছু দৌড়াতো, ভাও দিত, যেখানে তুমি ডার্ক নাইট অফ দ্য সোলকে একটা টাইমে প্রচুর ঝেলেছ। তুমি আজও চাও এই ব্যক্তি তোমার কাছে এসে সব ঠিক করে নিক, তোমাকে মানিয়ে নিক, তুমি ক্ষমা করে দেবে, তুমি আজও অপেক্ষা করছো। এই রকম সিনারি কিন্তু হয়ে গিয়েছে। সেই মানুষটি, হ্যাঁ না ফ্রেন্ড, সেই মানুষটি তোমার কাছে ফিরছে, এসে আবার পুনরায় তার, হয়তো তুমি তাকে বুঝিয়েছ যে প্রেম ভালোবাসা সবার সঙ্গে হয় না, এ ডেস্টিনি, ঠিক আছে। তোমার অ্যাকচুয়ালি যে ট্রু লাভ, সে এন্ট্রি নেওয়ার আগে পর্যন্ত অনেক ফেক লাভ লাইফে আসে, এটা তুমি বুঝিয়েছ। আর তার জন্য এই ব্যক্তির সেই চিন্তা ভাবনাটা বদল হয়েছে। সে ব্যক্তিও না ফ্রেন্ড, এই ব্যক্তিও না তোমাকে কিন্তু কোনোভাবেই ভুলতে পারছে না, এবং এই ব্যক্তিও যেন তোমার প্রতি একটা কানেকশান ফিল করছে। তার জন্যে সেই ইমোশানটি এই ব্যক্তি তোমাকে সে বোঝাতে চায়, জানাতে চায় এবং তোমার কাছে প্রকাশ করতে চায়। তার স্বপ্ন রয়েছে আর সে মনে করছে যে তুমি পারো তার সেই স্বপ্নকে পূরণ করতে। আরও কি চলছে? একদম অবস্থার বদল হয়েছে ফ্রেন্ড, পজিটিভ থাকো। তোমাদের সম্পর্কের মধ্যে অনেক হয়তো ব্লকেজ ছিল, ক্লিন হয়ে গিয়েছে, কোনো সমস্যা ছিল সেগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং তোমার জীবনে সেই লাভ কিন্তু দ্রুততার সঙ্গে তোমার লাইফে এন্ট্রি নিতে চলেছে। তুমি সেলফ লাভে থাকো এবং পজিটিভ থাকো। তুমি তোমার উপর আস্থা রাখো, ইউনিভার্সের উপর আস্থা রাখো। এই সময় তোমার মাইন্ড বড্ড বেশি আনস্টেবল অবস্থায় রয়েছে, যে এখন মনে হচ্ছে যে হ্যাঁ মানুষটিকে অ্যাকসেপ্ট করে নেব, আবার কখনো মনে হচ্ছে যে এই ব্যক্তি না আসুক, চলে যাক। মানে তুমি এইরকম একটা অবস্থাতে রয়েছে। তুমি একটা নির্দিষ্ট জায়গায় স্টে করো, যে হ্যাঁ তুমি থাকতে চাও কি নাকি টোটাল বেরিয়ে যেতে চাও। তুমি তোমার ইনটিউশানকে ফলো করো, তোমার ইনটিউশান কি বলছে সেটার পর ডিপেন্ড করে তুমি ডিসিশান নাও এবং সামনে এগিয়ে যাও। তুমি চাও, অবশ্যই তুমি চাও যে এই ব্যক্তি তোমার কাছে আসুক এবং তোমাকে মানিয়ে নিক, এবং তোমার যে প্রিয় মানুষটি সেই রকমই কিন্তু চাইছে, যে হয়তো তুমি যে সকল মানুষগুলোর সঙ্গে এই মানুষটি মেলামেশা তোমার পছন্দ নয়, সে তাদেরকে নিয়েও তোমাকে হয়তো বোঝাতে চায় এবং নিজেকে এই ব্যক্তি সেলফ লাভে রেখেছে, তোমাকেও সেলফ লাভে দেখতে পাচ্ছে। দ্রুত কিন্তু এই সম্পর্কে ঠিক করার জন্য এই ব্যক্তি কিন্তু ফিরছে। এই ব্যক্তির অনেক ফ্রেন্ড বা হচ্ছে ফ্যামিলি কিংবা অনেক লোক সংখ্যার মাঝে বেশিরভাগ সময় কাটায় তোমার প্রিয় মানুষটি। আর সে কিন্তু তার পরিবারের লোকজনের সঙ্গেও, তোমরা যদি আনম্যারিড হও, এই ব্যক্তি কিন্তু পরিচয় করাতে চায় বা তোমাদের সম্পর্ককে পুরোপুরিভাবে একটা ব্যালেন্সে আনার জন্য যা কিছু করার, হয়তো এতদিন তোমাদের সিক্রেট ছিল এই লাভ স্টোরি, এটা সে কিন্তু বাহিরে আনতে চাইছে। ঠিক আছে, যে তোমাকে মানিয়ে নিয়ে পুরোপুরি বাইরে আনতে চায়। তুমি যেটা চেয়েছিলে যে সম্পর্ক কেন এইভাবে গোপন থাকবে, কবে এ সম্পর্ক একটা বিয়ের ব্যবস্থা কি একটা ব্যালেন্সে আসবে, যেটা তুমি চেয়েছিলে, এই ব্যক্তি কিন্তু চাইছে যে এটা করতে হবে তাকে। না হলে তুমি তোমার মাইন্ড থেকে ব্যক্তির প্রতি যে একটা বিশ্বাস ভরসা চলে গিয়েছে, সেটা এই ব্যক্তি কোনোভাবে অর্জন করতে পারবে না, এটা সে খুব ভালো করে বুঝে গিয়েছে। আর অবশ্যই ফ্রেন্ড, তুমি এই ব্যক্তি রিটার্ন করলে তুমি কিছুটা এই ব্যক্তির উপর ভরসা করতেই পারো। কারণ কি বলো তো ফ্রেন্ড, তোমাদের এখানেই যে তোমার লাভ কিন্তু এন্ট্রি নিচ্ছে তোমার লাইফে, লাভ এন্ট্রি নিচ্ছে। ইউনিভার্স তোমাকে ইউনিয়নের সাইন দিচ্ছেন, ড্রিমে এই ব্যক্তিকে দেখতে পাচ্ছ। আর তুমি হয়তো এই সময় অনেকটা স্যাড অ্যালোন রয়েছো হয়তো, কারণ হচ্ছে গ্রহের একটা চেঞ্জ হয়েছে সেই জন্য, তো সেটার জন্য এফেক্ট হয়তো করছে। না হলে কিন্তু তোমরাও অনেকে সেলফ লাভে রয়েছো, পজিটিভ রয়েছো। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্ক। এই ব্যক্তি তোমাকে নিয়ে কোথাও বাইরে যাওয়ার পরিকল্পনা করছে। ঠিক আছে, এই ব্যক্তি তোমাকে নিয়ে কোথাও যাওয়ার পরিকল্পনা করছে। আজকের দিনে এই ব্যক্তি তোমাদের সেই পুরনো স্মৃতিগুলোকে মনে করছে, যে কিভাবে তোমার দুজন সময় কাটিয়েছিলে একসাথে। আমি দেখছি ফ্রেন্ড, এই ব্যক্তি তোমার সঙ্গে
যে এইভাবে দূরত্ব বাড়িয়ে এদিক ওদিক দৌড়াচ্ছিল, তাদের পরিণামটা কী হলো? যে ব্যক্তি পুনরায় যে তোমার কাছে রিটার্ন করছে, সেই জায়গাতেই ব্যক্তি নিজে প্রচুর পরিশ্রম করেছে। যেমনটা তোমার সঙ্গে হয়েছিল, ওই ব্যক্তির সঙ্গে সেই জায়গায় হয়েছে। এই ব্যক্তি একা বসে বসে অনেক ভেবেছে যে সে অ্যাকচুয়ালি কোথায় রয়েছে, কাদের সঙ্গে মেলামেশা করছে, অনেক ভেবেছে একান্তে, এবং সে দেখেছে তার ইমোশান কাকে চায় বা তার মন অ্যাকচুয়ালি কোথায় রয়েছে, কোন মানুষটির প্রতি তার টান রয়েছে। এই জন্যে এই ব্যক্তি পুনরায় কিন্তু অনেক কিছু ভেবেছে আর অনেকটা টাইম অপেক্ষা করেছে। এই ব্যক্তি অনেকটা সময় অপেক্ষা করেছে, তারপর তার মনে হয় যে তার নিজেরই অ্যাকশান নেওয়া উচিত, কারণ সে নিজে অনেকটা সময় একা থেকে গভীরভাবে বিষয়টা ভেবেছে। এই ব্যক্তি গভীরভাবে ভেবেছে, কারণ তার মনে হয় তুমি থাকলে তার জীবনটা একটা হারা ভরা থাকে। তুমি ছিলে না যখন, তখন এই ব্যক্তি অনেক কিছু প্রেশারকে ঝেলেছে এই ব্যক্তি, যার ফলে সে চাইছে যে আবার তোমার কাছে রিটার্ন করতে। কারণ এই ব্যক্তি জানে যে অনভিজ্ঞের মতো ডিসিশান নিয়ে তোমাকে অনেক কষ্ট দিয়েছে, এবং এই ব্যক্তি মাঝখানে নিজেও অনেক কষ্ট পেয়ে গেছে। আর এই মুহূর্তে এই ব্যক্তি সেলফ লাভে রয়েছে, প্রায় তুমি দেখতে পাবে ব্যক্তি নিজের মতো করে রয়েছে। সে জায়গায় ব্যক্তি কিন্তু খুব একটা বলতে চায় না তাদের সঙ্গে কি হয়েছে। আজকে তোমার সঙ্গে ভালোভাবে কোয়ালিটি টাইম কাটাতে চায়, এটাই তার কিন্তু ইচ্ছে। বাট ওদের কাছে তার একটাই, যে ও যাদের কাছে হয়তো গিয়েছিল, এই ব্যক্তিকে প্রচুর খাটিয়েছে, তারা ইউজ করেছে, তার জন্যই ব্যক্তি পালিয়ে আসছে তোমার কাছে। ভালোবাসা এক জিনিস, আর কারোর কাছে অ্যাট্রাকশানে চলে যাওয়া আর এক জিনিস। প্রেম না ফ্রেন্ড, যদি কারোর প্রতি প্রেম তোমার থাকে, সে প্রেম কোনোদিন ব্রেকআপ হবে না। সম্পর্কের ব্রেকআপ হতেই পারে, প্রেম ভালোবাসা কোনোদিন ব্রেকআপ হয় না। কারোর প্রতি অ্যাট্রাকশান থাকলে ব্রেকআপ হয়ে যাবে। প্রেম এমন একটা জিনিস, সে না কোনোদিন পুরনো হয়, না কোনোদিন সে তার যে একটা চাওয়া পাওয়া তার কমে যায়, কখনোই হয় না। কিন্তু যেগুলো অ্যাট্রাকশান থাকে, কি কার্মিক্স কোনো সার্কেল থাকে, তো সেই জায়গাতে কিন্তু বা সম্পর্ক তৈরি হলো, দুটো মানুষের চাওয়া পাওয়ার মাঝে সম্পর্ক তৈরি হয়ে গেল, সেই জায়গায় ব্রেকআপ হয়। কিন্তু তোমার এই কারণে যে তুমি হয়তো তোমার ইউনিভার্স, যাকে তুমি মানো ঈশ্বর আল্লাহ, তার প্রতি তোমার প্রেম রয়েছে, তুমি কোথায় ব্রেকআপ করে দেখাও যে আমার ইউনিভার্স যে রয়েছে, আমার কৃষ্ণ কি রাধা, আমার ভোলেনাথ কি আমার আল্লাহকে মানে, আমি আমার আল্লাহর সঙ্গে ব্রেকআপ করে নিলাম, কি আমার কৃষ্ণের সঙ্গে ব্রেকআপ করে নিলাম, কি আমার ভোলেনাথের সঙ্গে ব্রেকআপ করে নিলাম। হ্যাঁ না, এ সম্ভব নয়। প্রেম এমন একটা জিনিস, ব্রেকআপ হয় না। প্রেম একা তুমি করতে পারো, একতরফা প্রেম হয়, কিন্তু এ যে এমন একটি যে না কোনো দিন পুরনো হয়। তুমি হয়তো ভুলে গেলে কিছুদিন যে হ্যাঁ আমি পুজো পাঠ, কি তুমি হয়তো আল্লাহকে মানো, কি যাকে মানো, যে আমি কিছুদিন হয়তো দূরে থাকলাম, কিন্তু আবার তুমি সেখান থেকে শুরু করো, দেখবে সেই জেগে সেই রয়েছে, সেই যে টান, সেই যে একটা অনুভূতি, সেই যে আবেগ তেমনই রয়েছে, সে পুরনো হয়নি। তুমি যতই দূরে যাও, যেখানে যাও, পুরনো। প্রেম এমন একটা জিনিস, সমর্পণ, তুমি যেখানে সমর্পণ করে দিয়েছো একবার, সে জায়গাতে কোনোদিন ব্রেকআপ হবে না, পুরনো হবে না, দূরেও যাবে না, কিছুই নয়। ঠিক আছে? তো আর এবার ভাবো যে সকল প্রেম হচ্ছে, সকালে গড়ছে, বিকেলে ঝগড়া হচ্ছে, রাতে ভেঙে যাচ্ছে, তো ওগুলো কি সত্যি প্রেম? ওগুলো প্রেম নয়, এগুলো হচ্ছে অ্যাট্রাকশান। যাদের প্রেমের নাম দিয়ে সম্পর্কে জুড়ে হা হি করে একদম 2 দিনের নাচ গান করে 3 দিনে একদম পুরো চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়, এগুলো অ্যাট্রাকশান। এগুলো একটা সম্পর্ক তৈরি করে নেয়, চাওয়া পাওয়া, এটা আমার ভালো লেগেছে, সেটা তার ভালো লেগেছে, ওকে, কমে গেল অ্যাট্রাকশান, বাস সম্পর্ক ব্রেক হয়ে গেল। এই রকমই তো হচ্ছে। কিন্তু প্রেম এমন একটা জিনিস, সেই জায়গায় পর্যন্ত পৌঁছতে গেলে তোমাকেও তো সেই প্রেমের যোগ্য হতে হবে। সবার হৃদয়ে প্রেম থাকে না, সব দিঘিতে পদ্ম ফোটে না। তো এই যে ব্যক্তি ছুটে চলে গিয়েছিল না ফ্রেন্ড, যে সকল মানুষের কাছে, সে অ্যাট্রাকশানে চলে গিয়েছিল, কিন্তু ঘোড়ার ডিম পেয়েছে, আবার রিটার্ন করছে। তোমার প্রেম ছিল বলেই ব্যক্তি সেই প্রেমের টানে ফিরছে, কারণ প্রেমটা তুমি কোনো দিনও মন থেকে বেরই করতে পারো নি। এই মানুষটিকে তুমি চেষ্টা করেছো, সকাল বিকাল চাইছো যে ব্যক্তির সঙ্গে আমার মুভ অন করে যাব, কিন্তু প্রেম থেকে মুভ অন হয় না, ব্রেকআপ হয় না, না পুরনো হয়। এমন একটা হয়ে গিয়েছে, তো সে হতেই থাকবে। প্রেম জিনিসটা এমনই, তো সবার হয় না ফ্রেন্ড।
আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে। ইলিউশনে ফেসে রয়েছে, এই জিনিসটা তার বদলানো জরুরি। এখনও পর্যন্ত অনেক কিছু বিষয় বেচারাই বলা উচিত, কারণ এত ঘাড় ধাক্কা পাওয়ার পর আবার রিটার্ন করছে, তো বেচারা হয়েই ফিরছে ফ্রেন্ড। এই ব্যক্তি তার নিজের ইমোশান নিয়ে বড্ড বেশি চাপে, কারণ এই ব্যক্তি একটা বিলিভ সিস্টেম ছিল তার মাইন্ডে, বা সেই সিস্টেম নিয়েই ব্যক্তি অনেক কিছু ঘটিয়েছে। তারপর যখন সেটা ব্রেক করে দিলে তুমি, তখন তার মনে হলো যে আমি এখনও পর্যন্ত আমি অনভিজ্ঞ নেই। হয়তো এই ব্যক্তিকে নিজেকেই ভাবতো বিশাল কিছু মাস্টার টাইপের, যে এ প্লে বয় বা গার্লের মতো। বাট এই ব্যক্তি নিজেই নিজের চিন্তাভাবনার ফাঁদে পা দিয়ে নিজেই ফেঁসে গিয়েছে। আজকে কিন্তু কাজ করছে, বাট তোমার কাছে এই ব্যক্তি রিটার্ন করবে একদম। এই তো মনে হয় এই ব্যক্তি কোনো নেগেটিভ ব্যক্তি তো পুরোপুরি চাপে ফেলে বরবাদ করে দিয়েছে, যেখান থেকে তুমি সেলফ লাভে চলে গিয়েছ। আর এই ব্যক্তি আজ সেই একই কোনো নেগেটিভ পার্টনারের সঙ্গে ডিল করছে, সে কোনো ফিমেল বা মেলও হতে পারে, যেই ব্যক্তি ইউজ করছে। এখনও অনেকের ক্ষেত্রে রয়েছে, সেই জায়গায় এই ব্যক্তি থেকে ডে ড্রিম করে যাচ্ছে অ্যাকচুয়ালি। এবং তোমার পরিবর্তন দেখেই ব্যক্তি আবার রিটার্ন করছে। এই ব্যক্তি তোমাকে সোশ্যাল মিডিয়ায় বা কোনো না কোনো দিক দিয়ে তোমার উপর নজর রেখেছে, তুমি শিওর থাকো। এবং এই ব্যক্তি তোমাদের অ্যাকচুয়ালি সম্পর্কের যে একটা স্থিতি চলছিল এতদিন, সেটা বদলে গিয়েছে, তার জন্য এই মানুষটি আবার রিটার্ন করছে। আমি দেখো ফ্রেন্ড, তোমার মর্মস্তিষ্কে কী চলছে। তুমি জাস্টিস চাও, যে কোনো নেগেটিভ খারাপ মানুষ আমার জীবন থেকে বেরিয়ে গিয়েছে, তো ইউনিভার্স আমি ন্যায় চাই। কারণ তোমার স্বপ্ন রয়েছে, তুমি ভালোভাবে বাঁচতে চাও, তোমার ফ্যামিলি, তোমার হয়তো এই ব্যক্তি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হয়। তুমি চাইছো যে এই ব্যক্তি আমার জীবনে পুরোপুরি চলে যাক, আর না হলে পুরোপুরি চলে আসুক, যেখানে সে তার দায়িত্ব মেনে নিক। এবং তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি হও, তো চাইছো এই ব্যক্তি তোমার লাইফে আসুক, এবং তুমি যে কোনো উপায়ে সেটিকে ব্যালেন্স করে নিয়ে এগিয়ে যাবে। হয়তো তুমি তার এই ভুলকে ক্ষমাও করে দিতে পারো। এরকম তুমি চাইছো যে পুরোপুরিভাবে সম্পর্ক ঠিক হয়ে যাক। বেশিরভাগটাই তোমরা চাইছো সম্পর্ক ঠিক হয়ে যাক। এই ব্যক্তিকে নিয়ে তুমিও ড্রিম করতে থাকো। আজও তুমি স্বপ্ন দেখো ম্যারেজে, তোমরা যারা আনম্যারিড রয়েছো ম্যারেজের স্বপ্ন দেখো। এই ব্যক্তিকে নিয়ে কোয়ালিটি টাইম কাটাতে চাও তুমি, কিন্তু প্রচুর কষ্ট হয়। রাত হলে নয়, মানুষটির কথা প্রচুর মনে হয়, এবং তুমি প্রায় সময় কষ্ট পেতে থাকো, কারণ তোমার দুজনেই দূরত্বটা তুমি আজও মানতে পারছো না। তুমি চাও এই ব্যক্তি ভুল বুঝে তোমার কাছে রিটার্ন করুক, এবং তুমি একটু একটু করে গড়ছো নিজেকে সেলফ লাভে, আর নিজেকে গড়ছো আবার নতুন কোনো ভার্সানে, যেটাই ব্যক্তি দেখে অবাক হয়ে যাচ্ছে। আজকাল তুমি প্রায় একা থাকার চেষ্টা করো এবং সেলফ লাভে, আর প্রায় সময় এই মানুষটির কথা ভেবে তুমি ড্রিম করো। অ্যাকচুয়ালি বেশিরভাগই ড্রিম করো এই মানুষটি আসবে, তোমার সঙ্গে কথা বলবে, এবং যা কিছু রোমান্টিক কিছু হয়তো স্বপ্ন দেখো এই ব্যক্তিকে নিয়ে। তারপর পরক্ষণে মনে হয় যে বেকারই। এমনই তোমার অ্যাকচুয়ালি এনার্জি রয়েছে আজ সকালে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি বার্তা দিতে চায়। এটাই সে চাইছে যে থার্ড পার্টির সঙ্গে ফাইট হচ্ছে, প্রচুর চাপ তার হচ্ছে, এই জন্য এই ব্যক্তি তোমার কাছে ফিরবে। থার্ড পার্টি এখানে আজকে রিডিং ফ্রেন্ড, এই ব্যক্তি থার্ড পার্টি কেউ রয়েছে তোমাদের সম্পর্কে, তোমাদেরকে সব থেকে বেশি রেজোনেট করবে, যে থার্ড পার্টির কাছে গিয়েছে, সেখানে ফাইট হচ্ছে। তোমার জন্য কি করতে পারে, একদম এই ব্যক্তি তোমাকে মানাতে আসছে সম্পর্কের জন্য। নিউ বিগিনিং, সাকসেসফুল লাভ, এই ব্যক্তি তোমার জন্য অবশ্যই, এবং সম্পর্কে নিউ বিগিনিং। পজিটিভ একটা থিঙ্কিং রয়েছে, অবস্থার বদল হয়েছে মানেই তো অবশ্যই পজিটিভ ভাবনা, এবং আসছে এই ব্যক্তি দ্রুত। তোমার কি করা উচিত? তুমি এই যে এনার্জির এফেক্ট করছে ফ্রেন্ড, নেগেটিভ সব ইমোশানগুলো, সাইকিক অ্যাটাকও হতে পারে, ডেভিল অ্যাটাকও হচ্ছে অনেকের। এই যে একটা চাপ, ওভার থিঙ্কিং, টেনশান, এই জায়গা থেকে নিজেকে তুমি বের করো। কারণ এটা তোমাকে প্রচুর স্লো করে দেয়। মানে লাইফে যে একটা স্পিড ছিল, সেই স্পিডটা তোমার অনেকখানি কমে গিয়েছে। স্লো যাচ্ছ মনে হচ্ছে সব কিছুতে। একবার করছি তো আর একবার ভালোই লাগছে না, এরকম টাইপের একটা এনার্জিতে তোমার সময় কাটছে এখন। আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এয়ার,
ফায়ার এরিস লিও সেজিটেরিয়াস মেষ সিংহ ধনু, এয়ার জিমনি লিব্রা অ্যাকুরিয়াস মিথুন তুলা কুম্ভ। এখানে এয়ার রয়েছে, আর্থ রয়েছে টরাস ভার্গো ক্যাপ্রিকন বৃষ কন্যা মকর, ওয়াটার রয়েছে ক্যান্সার স্করপিও পাইসিস কর্কট মীন বৃশ্চিক। এই ব্যক্তি চলে গিয়েছিল না থার্ড পার্টিতে, এইভাবে নিজের একটা চিন্তা ভাবনা ছিল এরকম টাইপের, সেখানে থার্ড পার্টিতে প্রচুর পেন পেয়েছে, আবার তোমার কাছে ফিরছে এই ব্যক্তি, যে তোমার এই সম্পর্কে সে পুনরায় দায় দায়িত্বকে পালন করবে, মেনে নেবে। থার্ড পার্টিতে পেন পেয়েছে, হার্ট পেন এই ব্যক্তি এখনও পাচ্ছে, এখনও যদি থার্ড পার্টিতে থাকে হার্ট পেন পাচ্ছে। দ্রুত দেখো ফ্রেন্ড, সবারই একটা টাইম হবে না, তবে এই ব্যক্তি রিটার্ন করে যাবে। যে অ্যাকচুয়ালি প্রচুর মানুষের সম্পর্কে জুড়েছিল এবং চলে গিয়েছে থার্ড পার্টিকে চুজ করে, সেই ব্যক্তি তোমার কাছে আবার রিটার্ন করছে, কারণ ওই জায়গাতেই ব্যক্তি হার্ট পেন পাচ্ছে, প্রচুর পরিমাণে টিগার্ড পাচ্ছে, সেই জায়গায় ব্যক্তি আবার রিটার্ন করছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।